নমস্কার, সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। সবসময় তো ভাত তরকারি খাওয়া হয়, তো আজকে একটু অন্য রকমের খাওয়া। বাগান থেকে মূলো তুলে হবে মূলোর পরোটা। কি খুশি, পরোটা রুটি হলে খুব খুশি। আর বাগান থেকে ধনেপাতা তুলে সাদা আলুর তরকারি করব। তো দেখতে থাকুন পর্বটা। এখন মূলো ধনেপাতা সব বাগান থেকে তুলে নেব, তারপরে রান্নাঘরে ঢুকবো। তো প্লিজ সবাই সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে দিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন। প্লিজ বন্ধু হয়ে যাবেন। এখন মূলো তুলবে? ওখানে একটা লাল মূলো অনেক বড় হয়েছে। তো বড় হয়ে ফেটে গেছে এক সাইডে। তোলো দেখি। হ্যাঁ, লাল মূলো কি সুন্দর হয়েছে। দুটো বড় বড় নেবো, পারবো খেতে? ছোট মতন দেখে নি। সব লাল মূলো নেবে? ছোট মতন দেখে নিয়েছি। বড় দেখে নিলে না কেন? বেশি হয়ে যাবে। বড় আছে, এই দুটো মূলো নিয়েছি, এতে হয়ে যাবে, আর তুলবো না। আর একদিন পালং শাকের পরোটা করব। আজকে মূলোর পরোটাটা পরোটা হেভি লাগে না? এরপরে কড়াইশুঁটি হবে, কড়াইশুঁটির পরোটা। এবার একেবারে ধনেপাতা তুলে নেবো। আজকে ধনেপাতাটা একটু বেশি লাগবে। তো নতুন বাগান থেকে কটা তুলবো আর পুরনো বাগান থেকে, কারণ মূলোর পরোটাতেও ধনের পাতা লাগবে আর সাদা আলুর তরকারি করবো। অনেক পেঁয়াজ গাছ এনেছে, এগুলো সব বসাতে হবে আজকের ওই মাঠে। কোনটা কাটছো? কসমস ফুলটা ধরেছে। কেটে দিচ্ছে। নতুন বাগানে এইটুকুটুকু হয়েছে। আয়ুষের বাবা বলছে নতুন বাগান থেকে তুলো না। এত ফুল ফোটে, ধনে আছে সাদা হয়ে আছে। কত ধনে হবে দেখবে। হ্যাঁ, অনেক ধনে হবে, আর ওই বাগানে বেশি হবে। যখন সবচেয়ে বেশি খেয়েছি এই বাগানে ধনেটা। এখন ও বাগান তো শুরুই করিনি। কি করছো কেন? তোমার একটু বেশি করে নিয়ে নিচ্ছি। বেশি করে? আচ্ছা, পাতা কেটে কেটে নিচ্ছ? এই ঝুড়ি ঝুড়ি হয়েছে, এর ভিতরে এই পাতা। আয়ুষ তো খুঁজে পাচ্ছে না, বলে আমি কিছু পাচ্ছি না নেবার, চলে গেছে। প্লেন পাতা না হলে তুলতে পারে না। এখন সাদা আলুর তরকারি হবে। আলু কেটে নেব, মূলোটা কুড়ে নেব, সব রেডি করে নেব। প্রথমে আলুটা কেটে জলে দিয়ে দিই। এবছর প্রথম হচ্ছে মূলোর পরোটা, আর জীবনে প্রথম হচ্ছে বাড়ির মূলোর পরোটা। মানে ওটা বিছানার ধারে এরকম রেখে শোয়, উঠে আবার ওটা আর কালকে থেকে আমাকে বলছে সন্ধ্যাবেলা, বলছে তুমি যে নতুন কড়াইটা কিনে এনেছো ওইটা দাও, ওর ভিতরে বেবলেটটা ভালো ঘুরবে, মার দেবো।
ঘর তো মাটির মেঝে না। তা সেই ক্রাম বোর্ডটা আছে না, ওইটা বের করে ঘোরা। ও স্টেডিয়াম খুঁজছে, আমার কড়াটা স্টেডিয়াম করবে ও। কম মারির দরকার, বলেছো বাবা মাথায় আসেনি। মাথায় আসবে কেন? মার কড়াইটা মাথায় এসছে, নতুন কড়াই। ওর বাবার আগে খাসখুস করে বলেছে, হয়নি, বলছে মার কড়াইটা আমার বের করে দাও। ক্যারাম বোর্ড বের করতে গেছে বলেছি না, এবার ওইটা মাথায় লেগেছে। সারাক্ষণ শুধু বলছে মাটিতে ঘুরছে না, আমার কিছু দাও। কড়াই ঘরের ফ্লোর যদি ভালো সিমেন্টের করা থাকতো তাহলে তোমার চাইতো না। ঘুরতো না। এবার কি? কোনো জায়গায় ঘুরছে না তো, নে আয়, এখানে আয়। হ্যাঁ, ঘুরছে না কোনো জায়গা। দেখায় ঠিকঠাক ঘুরছে না। ওর আমার এক জায়গায় ঘুরতে ঘুরতে মাটিতে বসে গেছে গর্ত হয়ে। ভাবি এইটাই আবার ঘোরাও। ক্রাম বোর্ড বার করে নিয়ে আসছে, খেলো। একা একা সম্পূর্ণ রেডি করেছিল। আলু কেটে নিয়েছি, এবার মূলো। প্রথমবার জীবনে প্রথমবার বাড়ির মূলোর পরোটা হবে। একটা মূলো কত বড় হয়েছে। কি ছড়িয়ে আছে? টমেটো আর কাঁচা লঙ্কা কেটে নেব। যতটা বেশি মিহি হবে ততটাই ভালো। একদম এই চিকন দিক দিয়ে কুড়ে নেব। আর একটু হালকা হালকা করে কুড়বো, একটু দড়ি দড়ি মতো হবে, সিমুইয়ের মতো। একটা কুড়ে নিয়েছি আর সরুটা কুড়ে নিচ্ছি। এর সঙ্গে 2-3টে কাঁচা লঙ্কাই কোরনে কুড়ে দিয়ে দেবো। ধনে পাতা একদম ঝিরিঝিরি করে কুচে মূলোর মধ্যে নিয়ে নিচ্ছি। ফ্রিজে একটু টক দই ছিল, সেটা নিয়ে নেব। জোয়ান, মূলোর পরোটা মানে জোয়ান দিতেই হবে। জোয়ান না দিলে টেস্ট ভালো হবে না। মূলোর জলটা ফেলবো না, এতেই ময়দা মেখে নেব। স্বাদ মতো লবণ, সাদা তেল,
আমি কিন্তু জল দিইনি, মূলোর যে জলটা বেরিয়েছে ওতেই ঠিক যতটুকু ময়দা লেগেছে দিয়ে ডোটা বানিয়ে নিয়েছি। আর একটু রাখবো, আর একটু জল ছাড়বে মূলোর। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। একদম ঠিক ঠিক হয়েছে, সুন্দর হয়েছে। দেখো একটুও জল দিইনি। ছাপা ছাপা হয়েছে, লাল সাদা সবুজ, দারুণ ডিজাইন হয়েছে। দারুণ ডিজাইন হয়েছে। সাদা আলুর তরকারিটা আগে বানিয়ে নেব। কালো জিরে, সেরা কাঁচা লঙ্কা আর টমেটো, আলু, লবণ, জল দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। হচ্ছে ফাঁকিবাজি রান্না, কোনো খাটনি নেই। দুটো টমেটো দিয়েছি, সাদা আলুর তরকারি লাল আলুর তরকারি হয়ে গেছে। ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। উনুনে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, পরোটাগুলো ভেজে নেব। এখন আলগা করে দেখে নি, আর একটু নরম হয়েছে, ঠিকই আছে। এবারে লেচি কেটে বেলে নেব টপ টপ করে। একটু ছোট সাইজের করব, ওই হটপটটার ভিতরে বড় সাইজের পরোটাগুলো রাখতে সমস্যা হয়। পরোটাগুলো এবার ভেজে নেব। দেখতে অনেকটা কালারফুল। বিরাট ডিজাইন হচ্ছে পরোটা। একটু নিবো আছে, একটু কম আছে আর কি, একটু কড়া করে ভাজতে হয় মূলোর পরোটাটা। আয়ুষ রেডি হয়ে বসেছে কেন? ওর থালা নিয়ে বসেছে, মা দিয়ে- ব্যস্ত আছে তো। দিয়ে দাও। তাদের খেতে গিয়ে কিরকম হয়েছে? কিরম হয়? ভালো হয়নি, এ খেতে হবে না। দেখে টেস্টি লাগছে। দেখে টেস্টি লাগছে। এগুলো তো দাঁড়াও।
অনেক গরম বাবু, আস্তে আস্তে খাবে। হ্যাঁ, আলুর তরকারি দাও, সাদার তরকারি দিচ্ছি দিচ্ছি। রাধাও হচ্ছে, খাওয়াও হচ্ছে। এই ধরনের হলে আয়সার একদম দেরি করতে পারে না। ব্যাস। মা বিরাট টেস্ট। মূলোর গন্ধ আছে। মা তরকারিও হেভি হয়েছে। এই পরোটাটা দারুণ করেছে গো। খেয়েছে আর এইটুকুনি বানাতে পারিনি। বানাতে খেলো, এবার আমরা একটু বসেছি। মা বাবি খেও না, ভালো হয়নি। খাবে না? খেও না, ভালো হয়নি। এই একটা খাই, সকালবেলা খালি পেটে আচ্ছা, থাকবো। চার তিনটে নিলে তাহলে আমি একটা চেয়েছি, তোমার মা তিনটে দিয়েছে, আমি কি করবো বলো? তুলে দাও দুটো, ভালো হয়নি একটা একদম। তুলে দিও। হুম। বদমাইশি। কিরকম হয়েছে, ভালো হয়নি না? এত সুন্দর টেস্ট হয়েছে পরোটা। শুধু পরোটা খেয়ে আমি বাবুর একটুখানি খেয়ে দেখছিলাম। হ্যাঁ, তো জোয়ান দিয়েছো, বিরাট টেস্ট। মূলোর কোনো গন্ধ পাচ্ছ বা ঝাঁঝ পাচ্ছ তো? না, না, এত তরকারি লাগবে না। শুধু কে নিয়ে না। পরোটাটা তুমি খাবে বলে ওই জন্য বলছো, তুমি খেয়ে না। ও পেট ভরে খেয়ে নেছে না, আর ভাবি তুমি খেও না। আচ্ছা, ওর জন্য আবার বানিয়ে দেবে। পরোটা আছে? অনেক পরোটা। আমি এমনি বলছিলাম। ওই এমনি একটা। ও তরকারিটা তো ফাটাফাটি করেছো। ফাটাফাটি। হ্যাঁ, মূলের পরোটা আজকে দারুণ টেস্ট। গরম গরম তো বেশি ভালো লাগে। আমি প্রথমে ভাবছিলাম একটা ঝাঁঝ হবে, ওটা নিয়ে যা চিন্তা বানিয়েছো করো। শুধু ওটা নিয়ে আমার আগের থেকে চিন্তা ছিল। খাবে, মজা হয়েছে। হুম, হালকা একটা মূলোর টেস্ট আসছে, বলো? দারুণ। এই একটা ভালো করছে, প্রতিদিন ভাত খাচ্ছিলাম, একটু চেঞ্জ হলো। অনেকদিন পর বাপে আর মা খেতে বসেছে। আয়শা আস্তে করে বলছে। ধনে পাতার টেস্টটা বিরাট হয়েছে আলু তরকারিতে। মূলোর গন্ধ নেই ধনেপাতা দেওয়া বলে পরোটায়, আর জোন দেওয়া থাকলে মূলোর টেস্ট বাড়ে। দারুণ টেস্ট হয়েছে। এটা শুধু খেয়ে নেবো। তরকারিটা তাহলে কে খাবে? তরকারিও খাবো। তরকারিও খাবে। আজকের পর্বটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে ব্লগ ভিডিওতে। নমস্কার। নমস্কার।